তো আচ্ছা, আমার কথা এখন শোনা যায়? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। জি এখন জি জি ভাইয়া। ভাইয়া। জি ক্লিয়ার জি ভাইয়া। ক্লিয়ার। তো জি ভাইয়া শোনা যায়। হ্যাকিং আসলে ইটস এ টেকনিক, ইটস এ মাইন্ডসেট। ঠিক আছে, আপনার আসলে মাইন্ডসেট আপনার অনেক কিছু ডিপেন্ড করবে। আমি সেদিন আপনাদের হয়তো বা লিঙ্কডইনের একটা পোস্ট শেয়ার করছিলাম যে একজন এত টাকা ইনকাম করছে, এই করছে সেই করছে, তাই না? জি ভাইয়া। অ্যাকচুয়ালি আপনারা যদি এখন সবাই লিঙ্কডইনে, আমি জানি না আপনারা লিঙ্কডইনে কয়জন আছেন বা কয়জন আপনারা লিঙ্কডইন চালানো শুরু করছেন, আহ, বা টুইটার, যেটা এক্স ছিল, মানে আগে ছিল টুইটার, এখন এক্স, রাইট? সো আপনাদের আসলে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদের এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে যাইতে হবে যে এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি এই ধরনের জিনিসপত্র এক্সিস্ট করে। এই ধর জিনিসটা সো এই ধরনের এনভায়রনমেন্ট বলতে ধরেন আমরা চালাই ফেসবুক, তাই না? আমরা চালাই ফেসবুক। এখন ফেসবুকে কিন্তু আপনার কাজের রিলেটেড কিছুই আসবে না। আসবে কি? রিলস আসবে, এই আসবে সেই আসবে, বাজে বাজে জিনিসপত্র, রাইট? তো আমার একটা কলিগ আছে, সে সব সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়ে সে শুধু ইউজ করে হচ্ছে আপনার লিঙ্কডইন। ঠিক আছে, সে শুধু ইউজ করে লিঙ্কডইন। সো আমি আপনাদের বলতেছি না সবকিছুই বন্ধ করে দেন, বাট আমি যেটা বলতেছি আপনারা একটা এনভায়রনমেন্টের মধ্যে যান, যে এনভায়রনমেন্টটা হচ্ছে আপনার আহ, মানে আপনার কাজ রিলেটেড জিনিসপত্র ইনভলভ আছে, সেই ধরনের এনভায়রনমেন্টে আপনারা মুভ ফরওয়ার্ড করেন। ফর এক্সাম্পল, আমি যদি আমার লিঙ্কডইনে যাই, কে ভাই, কার এত সমস্যা? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? জি দেখা জি যায়। জি জি ভাই। ভাইয়া। জি। দাঁড়ান 1 মিনিট, আমার ইন্টারনেট, আমি প্রথমে ভাবছি ইন্টারনেটের সমস্যা। এখন আমার কথা শোনা যায় নাকি? জি শোনা যায় ভাই। আচ্ছা, সো হুইচ কমান্ড ডিসপ্লে দ্য ম্যানুয়াল পেজ ইন লিনাক্স? বলেন এটা কোনটা হবে, তাদের বলেন। এই যে হুইচ কমান্ড ডিসপ্লে ম্যানুয়াল পেজ ফর এ লিনাক্স কমান্ড, কোনটা কমান্ড, তাদের বলেন। ম্যান। এনিওয়ান? ম্যান। ভুল হয়েছে আপনার। মেন হলে হ্যাঁ, এনিওয়ান? হেল্প। এনিওয়ান? ম্যান পেজ হবে ম্যান। ভুল। হেল্প আবার? হেল্প হ্যাঁ, হেল্প। হেল্প গাইড গাইড ভাই। কোনটা ভাই? হেল্প। হেল্প হেল্প। হেল্প। আসলে হেল্প না, আসলে ম্যান। আমি তো আগে ম্যান বলেছিলাম ম্যান ভাই, আপনি ভুল বলছিলেন, কিন্তু বলছেন। আপনার তো কনফিডেন্স নাই। জি ভাই। আমি আপনাকে বলছি যে ভাই, মানে আমি বললাম আর সব সঠিক হয়ে গেলে, ব্যাপারটা তা না। যেটা সঠিক ওকে সেটা ভাই। আপনি আপনি জানেন এটা, আপনি এটা জানেন, আপনি আমার বলেন যে ভাই আমি এটাই জানি, এটাই ম্যান মানে ম্যান। আমি আপনারা বললাম যে হয় না, আপনি পরে দেয় সেটা বললেন হেল্প, এটা আমি গতকালই পড়ছি লিনাক্স বেসিক ফর হ্যাকার্স বইতে। তাই না? জি ভাই। আপনি আপনারা বললাম আমি, আপনি বললেন যে ভাই না, হ্যাঁ মানে হ্যাঁ, এটা তো হইলো না। কারণ আপনি কনফিডেন্স থাকতে হবে, আপনি যে জিনিস জানেন আপনার কনফিডেন্টলি বলতে হবে যে ভাই আমি কনফিডেন্ট, আমি জানি এটাই। যদি হইতে পারে এরকম বলতে পারেন যে ভাই আমার জানার ভুল থাকতে পারে, বাট আমার মনে হইতেছে এইটাই। অ্যান্সারটা এরকম হবে। কারণ আপনি আহ বলতেছেন, আপনার বলতেছে ভুল, হয়তো বা সে জানে বা সেও ভুল জানে, তখন আপনি বলতে পারেন হয়তো বা আমার জানার ভুল হইতে পারে, বাট আমার মনে হয় এটাই। বুঝতে পারছেন? জি তো ভাই। আপনার তো কনফিডেন্ট থাকতে হবে। আমি মাত্রই আপনাদের জাস্ট নর্মালি একটা টেস্ট করলাম, যেটা হচ্ছে কি আপনাদের কনফিডেন্স লেভেল দেখলাম। যাই হোক, তো তা কনফিডেন্স লেভেল অনেক ভালো আপনাদের। আচ্ছা, তো আমরা লিঙ্কডইন যখন আসবো, আমরা লিঙ্কডইনে যখন আসে আমরা বিভিন্ন ধরনের দেখেন ইন্টারেস্টিং ফাইন্ডিং ফর হ্যাকবট ফ্রম হ্যাকবট, $6,000 ক্রিটিক্যাল বাকগ্রাউন্ড অ্যান্ড লোকাল ফাইল রিড, লোকাল ফাইল ইনফরমেশন মানে এলএফআই। আচ্ছা, লোকাল ফাইল রিড লিড টু লিকিং দ্য ফুল প্রক অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে এটা হচ্ছে এলএফআই, যেটা হচ্ছে তাদের ইসের লোকাল ফাইলগুলো সে পড়তে পারতো, এবং যার কারণে সে $6,000 বাউন্ডি পেয়েছে। ওকে, দেন হচ্ছে আপনার এখানে আমাদের জব পোস্ট আসছে একটা 3 সপ্তাহ আগে, বিভিন্ন পোস্ট আছে। আমরা আসলে এখান থেকে পোস্টে যাই, পোস্টে গেলে আমরা
আমরা কিছু জিনিসপত্র দেখতে পারবো। এখানে দেখেন কি বলতেছে, প্যাশেন্ট, পারসিস্টেন্স অ্যান্ড প্রিসিশন অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং অলওয়েজ পে অফ। কি বলছে দেখছেন? তো এখন ব্যাপারটা হইতেছে সে কত পাইছে, $5,000 পাইছে, এবং ইনিশিয়াল রিপোর্ট December 25, অ্যান্ড রিপোর্ট করছে সে 25 সালে ডিসেম্বরের। সে আইসা বাউন্টি পাইছে কত সালে? 26 সালে। 2026 সাল। ইট ক্যান বি হ্যাপেন্ড, মানে এটা আসলে হইতে পারে। তো দেন হইতেছে এই যে আরেকজন দেখেন $1,000। দেখতে ভালো লাগে তাই না বলেন? জি জি ভাইয়া। ভাইয়া। মানুষের সাকসেস দেখতে ভালো লাগে, রাইট? জি। ওটা তো মানুষের সাকসেস দেখতে ভালো লাগে, এমন কি নাই? সো মানুষের সাকসেস দেখতে ভালো লাগে, কিন্তু এই যে যে মানুষের সাকসেস হইলো, কিভাবে হইলো, কিভাবে সে আর্নিং করলো, সে এত দূর আসলো কিভাবে, সে এত টাকা কিভাবে আর্ন করলো? ইটস অল অ্যাবাউট প্রসেস অ্যান্ড অল অ্যাবাউট প্র্যাকটিস। হ্যাঁ, ওই যে বলছে না যে দেখেন প্যাশেন্ট, কি বললো জানো, পারসিস্টেন্স, আর হচ্ছে কি জানো বলছে একটা, প্রিসিয়াস নাকি জানো, প্রিসিয়াস নাকি জানো, জানো এই যে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। ওভার মানে $10,000 বাউন্ডি পাইছে অনলি একটা প্রোগ্রাম। মানে সিঙ্গেল প্রোগ্রাম বলতে বুঝতে পারতেছেন, মানে সিঙ্গেল প্রোগ্রাম মিন্স হইতেছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন বা একটা টার্গেট। ফর এক্সাম্পল আমি যদি আপনাদের ইসের কথা বলি, ইমেইলের কথা, প্রোটন, প্রোটন তাই না, প্রোটন মেল, প্রোটন মেলের নাম শুনছেন না? প্রোটন জি ভাইয়া মেল। শুনছি। জি ভাইয়া। জি ভাই, এখন এই মেলটা প্রোটনের আছে। শুধু মেল না, এই প্রোটনের বিভিন্ন প্রোডাক্ট আছে। এই প্রোটন, প্রোটন একটা কোম্পানি, রাইট? এখন এই প্রোটনের মেইল আছে, প্রোটনের ভিপিএন আছে, প্রোটনের বহুত কিছু ধরনের আছে। এখন আমার এক স্টুডেন্ট যেটা করছে কি, ও এই প্রোটন মেল অনেক ইউজ করতো, ঠিক আছে, ও এই প্রোটন মেল ইউজ করতো, অনেক বেশি ইউজ করতো, ইউজ করতে করতে এখন ওই প্রোটন মেল থেকে $2,000 বেশি বাউন্টি পেয়ে গেছে। মানে বুঝাতে পারছি, মানে সে ইউজ করতো, ইউজ করতে করতে এটাতে বাগ খোঁজা শুরু করছে। এখনো 7টা, মনে হয় 7টা বাউন্টি পাওয়া বাকি তার, মানে 7টাতে রিপোর্ট করছে, 7টাই তারা অ্যাপ্রুভ করছে আর কি, ঠিক আছে, এখনো বাউন্টি একটু লেটে লেটে দেয়। ওর নাম লিমন। ওই শুধু একটা প্রোগ্রামে সে মনে করেন যে সে হান্ট করতেছে, সে বাউন্টি পাচ্ছে, বুঝতে পারছি। সো এটা, এই যে এটা অবাক হওয়ার কিছু নাই, ঠিক আছে। দেন এখানে $250, এবং এখানে বিভিন্ন ধরনের ই আছে, বিভিন্ন ধরনের আপনার বাউন্টি পাইতে পারেন, আবার ভাইয়া একটা $1 কোশ্চেন পাইতে করবো। পারেন। হ্যাঁ করেন। ওই যে ভাইয়া বাউন্টি পাইছে ও ভাইয়া ইংলিশে এক্সপার্ট নাকি ভাইয়া? আমি তো ইংলিশে ধরতে পারছি না। ইংলিশে এক্সপার্ট হওয়া লাগবে নাকি ভাইয়া? ভাই আপনার ইংলিশ এক্সপার্ট হয়ে যাবে না ভাই, আপনার ইংলিশ এক্সপার্ট দিয়ে কাজ নেই। আপনার যে কাজটা, যে কাজটা আপনার, সেই কাজটা দিয়ে আপনি এক্সপার্ট হইতে পারলে সেটা আপনার জন্য, ইংলিশ দিয়ে, আপনার ইংলিশ দেখে তো আসলে সে আপনার বাউন্টি টাকা দিবে না। আপনি একটা ইংলিশ ভালো পারেন, তার জন্য আপনার টাকা দিবে? না না। আপনার টাকা দিবে না কেন না বলেন? ভাইয়া, কাজ কাজে টাকা দিবে, কাজ পারলে দিবে। মানে কাজ তো বললাম, কি কাজ, মানে ধরেন এই যে যে বাউন্টি পাচ্ছে, বাউন্টিটা অ্যাকচুয়ালি কিসের উপর বেস করে দিচ্ছে বলেন তো আমাকে? বাঘের উপর। দোকান বাজার। দুর্বলতা, দুর্বলতা যত বড় হবে। রাইট, দুর্বলতা যত বড় কোম্পানির হবে। উইকনেসের উপর ডিপেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, দুর্বলতা বড় হইলেই কি আমাকে দিবে আসলে? যদি ধরেন একটা, অ্যাক্সেস যদি বেশি পাওয়া যায়, এমন একটা বাগ দিলে অ্যাক্সেস যত বেশি রাইট হবে রাইট, আপনি বুঝাইতে পারছেন, কিন্তু এটা এরকম হবে, এটার কথাটা এরকম, ইম্প্যাক্ট যত বেশি হবে, আমরা যত বেশি ইম্প্যাক্ট দেখাইতে পারবো, তত বাউন্টি বেশি পাবো। ইম্প্যাক্ট মিনস আমরা ধরেন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের বাগ খুঁজতেছি বা ত্রুটি খুঁজতেছি, এখন আমরা ওই ওয়েব অ্যাপ্লিকেশনের ডেটাবেস অ্যাক্সেস করতে পারলাম, অর্থাৎ পুরা ডেটাবেস কম্প্রোমাইজ করতে পারলাম, তাইলে এটার ইম্প্যাক্ট বেশি না, যে পুরা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা কম্প্রোমাইজ করছি। তো ওইটার বাউন্টি একরকম, আরেকটা ধরেন একরকমই। দেখেন, দেখছেন এটা, মাইক্রোসফট, মাইক্রোসফট ইউজ করেন না? মাইক্রোসফট কত দিছে? 50,000 না? এরকম বহুত আছে ভাই, দেখলে দেখার মতো অনেক মজা ইয়ে আছে। আপনি যদি, আপনার হ্যাকার ওয়ানের নাম শুনছেন? জি। জি ভাইয়া। শোনার জি কথা, জি। আদিল যে ক্লাস শোনার কথা। বাকরাওয়ানের নাম শুনছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আপনারা সব, সবই টুকটাক জানেন।
সো আপনাদের অনেক কথা বলছে আদিল। আদিল ইজ এ গুড গাই। আদিল কিন্তু আমার স্টুডেন্ট, বাই দ্য ওয়ে। এটা বুঝতে পারছি ভাইয়া, আমি আগে এটা কি জানতেন আপনারা? জানতাম না, কিন্তু মনে জি হইলো। ভাইয়া জানতাম, কে কে জানতেন? আমি আদিল বলছেন? জানতাম। না, আদিল ভাইয়া বলেনি, কিন্তু আমি জানতাম, লিঙ্কডইনে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আদিল হইতেছে আমার স্টুডেন্ট। ও আমার স্টুডেন্ট থেকে ওই যে ওস্তাদে আমি জয়েন করাই দিছি। সো ও ভালো করতেছে, ভালো, গুড গাই। তো যাই হোক, তো ভাইয়া আদিল সেটাই। ভাইয়া কত ব্যাচের স্টুডেন্ট ছিল? আমার 407 মনে হয়, উনি 407 আচ্ছা ঠিক আছে। আই গেস। তো আদিল ভালো ক্লাসমেট আশা করি। যাই হোক, আমি আসলে কত ভালো নিতে পারবো আমরা শিওর। তারপর আজকের টপিক হচ্ছে আমাদের এসকিউএল ইনজেকশন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কি শিখবো? এটা একটা আমার প্রশ্ন যে আমরা আসলে কি শিখবো ভাই। তো আমরা মেইনলি, আচ্ছা, OWSP টপ 10 এগুলোর নাম শুনছি আমরা। জি। জি। জি ভাইয়া। জি। এগুলা কি? এলএলএম এর 10টা পার্ট। 10টা এমন ভাগ এখন। আচ্ছা, আমরা মেইনলি আমরা এখন ওয়েব পেন টেস্টিং শিখবো, অথবা দেখেন এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং, আর একটা হচ্ছে বাগ বাউন্টি অর্থাৎ বাগ হান্টিং, তাই না? বাগ হান্টিং। এবং দুইটাই সেম কেসেস, দুইটাই আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের ত্রুটি খুঁজতেছি। বাট এখানে একটু ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে কি, দুইটা জিনিস, একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং, আর একটা হচ্ছে ওয়েব মানে বাগ হান্টিং, তাই না? দুইটার মধ্যে পার্থক্য জায়গাটা কোথায় কি বলতে পারেন আমাকে? ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং আর বাগ হান্টিং, এটার মধ্যে। বাগ হান্টিং আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট বিষয়, আপনি যখন তখন সাবমিট করতে পারবেন, আর পেন টেস্টিং হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের ভিতর কভার করা লাগবে। আচ্ছা, হইলো, এটাও হইলো যে ওকে, কিন্তু এই যে কাভার করতে হবে, ঠিক আছে, ভালো অ্যান্সার, কিন্তু আরেকটু আছে, মানে আরেকটু ডিফারেন্স আছে। বাঘহান্টিং, দেখেন বাঘহান্টিং এর ব্যাপারটা হইতেছে, আপনাকে আসলে স্কোপ, বাঘহান্টিং এ আপনার স্কোপ দিবে, আপনাকে পেন টেস্টিং স্কোপ দিবে, বাট আপনাকে আসলে পেন টেস্টিং এর যেটা কাজ হবে, আপনার টাইম লাইন তো আছেই, টাইম লাইনের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে, আপনাকে চেক লিস্ট দিয়ে দিবে, ঠিক আছে? ধরেন আমি যদি আপনাদের একটু WSTG, আমরা যদি এই চেকলিস্টটা একটু ফলো করি, আমি যদি এখানে আসি, এই যে WSTG চেকলিস্ট, আমি এটা আপনাদের শেয়ার করতেছি আগে। let me share. ওকে, সো এটা হচ্ছে আপনার WSTG একটা চেক লিস্ট। সো এই চেক লিস্টে ওয়েব ওয়েব সিকিউরিটি টেস্টিং চেক লিস্ট, আপনি যদি এই চেক লিস্টে ক্লিক করেন, বা আপনি এই যে মার্কডাউনে যদি এটাতে ক্লিক করেন, এটা একটা, এটা হচ্ছে আরেকটা। মার্কডাউন না নিয়ে আমরা বাবা, আমরা এটাতে এক্সেলেটর দেখি। আমরা গুগল স্প্রেডশিট দেখি, তাহলে বেশি ভালো হবে। স্প্রেডশিটে ভালো হবে, আমাদের ডাউনলোড হয়েছে যদি এই পাশে, কিন্তু গুগল শিটে দেখতে পারি। আচ্ছা, দেখেন এখানে ডাব্লিউএসটিজি, ডাব্লিউএসটিজি হচ্ছে, ডাব্লিউএসটিজি একটা ফুল মিনিংস আছে, সেটা হচ্ছে আমি জানি না আপাতত, দেখালোই। এই যে ওয়েব সিকিউরিটি টেস্টিং গাইড, হ্যাঁ, এটা একটা OWSP এর একটা ওপেন সোর্স প্রজেক্ট। ওরা মেইনলি এই OWSP কিন্তু মেইনলি আপনাকে এই যে OWSP টপ 10 এর নাম শুনছেন না? OWSP টপ 10, জি ভাইয়া। টপ 10 এর কিন্তু পুরাটা ওরাই কভার করে। ওরাই কিন্তু, এরা একটা কোম্পানি যারা হইতেছে ওপেন সোর্স। এরা হলো মনে করেন যে এখন 2025-এর OWSP টপ 10 চলে, ঠিক আছে? এরা 4 বছর 5 বছর পর পর আপনার একটা করে আপডেট আনে, যে আপডেটে হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড একটা কোন বাগগুলা সব থেকে বেশি পাওয়া যায় সেগুলোর একটা লিস্ট আপনাকে প্রোভাইড করা হয়, ঠিক আছে? কোন বাগগুলা লাস্ট ইয়ার বেশি পাওয়া গেছে বা পসিবিলিটিস আছে সেগুলোর উপর। তো এই WSTG, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং গাইড, এইটা আপনাকে গাইড করবে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করার জন্য, ঠিক আছে? এখানে রিলিজ ভার্সনে ক্লিক করবেন, দেন আপনি এখানে একটা PDF পাবেন। এই যে দেখেন PDF 2020, এটা আনরিলিজ, এটা কত, 4.2 আপডেট না, আর আনরিলিজ হয়েছে 4.3। সেটা 2020 থেকে এত 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 এটা পাবলিশ হয়েছে, এবং এটা স্টিল রানিং। এরপরে ভার্সন এটা আসবে। আমি যদি এটাতে ক্লিক করি, দেন আপনি এখানে ডাউনলোড পাওয়া হয়ে যাবে আর কি। আমার কাছে অনেকবার ডাউনলোড করা আছে, 7বার ডাউনলোড করছি, আমি খালি হারাই ফেলি। যাই হোক, তো এখানে WST যে আপনি টেস্টিং গাইডের এই বুকটাতে আসলে দেখেন 465 পেজটার একটা
মানে পিডিএফ এখানে নাই কি? আপনি প্রত্যেকটা ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে দেখেন। আপনারা ফুড প্রিন্টিং শিখছেন না, আপনারা রিকগনিশন শিখছেন না? ফুড প্রিন্টিং জি ভাইয়া জি জি ওই তো একই রিকগনিশন কথা। বা একই কথা। সো ইনফরমেশন গ্যাদারিং বা আপনারা ওই যে রিকনিসেস, তাই না? জি রিকনিসেন্স। তো দেখেন এখানে ইনফরমেশন গ্যাদারিং এর পুরো জিনিসটাকে গাইড করা আছে। দেখেন ইনফরমেশন গ্যাদারিং, কন্ডাক্ট সার্চ ইঞ্জিন ডিসকভারি, রিকনিসেস, ইনফরমেশন লিকেজ, ফুটপ্রিন্ট ওয়েব সার্ভার, রিভিউ ওয়েব সার্ভিস। আমি একটু বড় করে একটু, না এখন ভালো দেখা যাচ্ছে। দেন কন্ডাক্ট রিভিউ ওয়েব সার্ভার, তারপর ইনুমিনেট অ্যাপ্লিকেশন ওয়েব সার্ভার, প্রত্যেকটাতে আছে। আপনি এটাতে ক্লিক করেন, একটাতে ক্লিক করেন, দেখেন চলে আসছে কন্ডাক্ট সার্চ ডিসকভারি রিকগনিসেস ইনফরমেশন। এটার আইডি হইতেছে WSTG info 2, এবং এখানে সামারি দেওয়া আছে। এবং এখানে আপনাকে হাউ টু টেস্ট, আপনি কিভাবে টেস্ট করবেন সেটার প্রথমে দেওয়া আছে। নেটওয়ার্ক ডায়াগ্রাম, কনফিগারেশন, এবং সার্চ ইঞ্জিন বাইডু, চীনাস মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন বাইডু। এর নাম শুনছেন এর আগে কখনো? না, জি ভাই হ্যাঁ, শুনেন নাই তো? শুনছি। শুনছেন? বাইডু জি, শোনা হয় শুনছি। নাই। শুনে নেন ফার্স্ট। নাম শুনছি ভাই। এই দেখেন বাইডু একটা চাইনিজ মানে সার্চ ইঞ্জিন, যেমন গুগলের মতো, লাইক গুগল এরকম আর কি। বহুত বিং আছে, বিং এর নাম সবাই শুনছে, মাইক্রোসফটের আছে। ভাই বাইরে তো চালাই, বাইডু চালান ভাই, কি চাইনা চাইনা নাকি? চাইনিজ ফোন চালাই তো কে ওখানে বাইরে তো অনেক ভালো আপনি সার্চ থাকেন ইঞ্জিন কোথায়, মোটামুটি চাইনিজে? চলে, খুব চাইনাতে ভালো থাকেন? চলে। চাইনাতে থাকেন? না, আমি বগুড়াতে থাকি ভাই। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, তো এখানে দেখেন আরো বগুড়া। সার্চ ইঞ্জিন আছে, এখানে দেখেন কমন। তাহলে আপনি এখান থেকে আরো নতুন নতুন জিনিস আপনি পাবেন, ঠিক আছে? আপনি এই শেখার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। হ্যাঁ। হুম, হুম। তো এখানে বিভিন্ন জিনিস দেখেন, আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটিটা কি, ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং কি। সো এখানে দেখেন প্রত্যেকটা বাগের নাম দেখেন, ইনফরমেশন গ্যাদারিং, দেন হইতেছে আপনার অথেন্টিকেশন টেস্টিং, মানে অথেন্টিকেশন আপনি কিভাবে টেস্ট করবেন এই জিনিসগুলা এখানে মেনশন করা আছে। দেখেন অথেন্টিকেশন টেকশন, মানে টেস্টিং এ যদি আমি ক্লিক করি, দেন আপনি এখানে অথেন্টিকেশন টেস্টিং এর বিভিন্ন জিনিস পাবেন, যেমন টেস্টিং ফর ক্রেডেনশিয়াল, দেন হচ্ছে হাউ টু টেস্ট, সবগুলা মানে বিস্তারিত এখানে আছে। তো এটা একটা বই, আপনারা এখান থেকে পড়াশোনা করতে পারেন। হাইড্রা, বার্ব সুইপ ইন্ট্রোডার, আপনারা বার্ব সুইপ সম্পর্কে জানেন? জি ভাইয়া জি ভাইয়া। So, হালকা কিছু ধারণা আছে। মানে অনেকেই জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তারা, আমরা শিখবো ইনশাল্লাহ। বাট আমি আপনাদের এই জিনিসগুলো ইনশাল্লাহ। ইন্ট্রোডিউস করাচ্ছি বিকজ আমরা আসলে আহ, চেষ্টা করব। আমরা আজকে জানতেছি, আজকে আজকে আমাদের ধরেন প্রথম অবস্থায় আমরা জানতেছি আসলে কি শিখতে চাই। মেনলি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং গাইড। হ্যাঁ। তো এখানে আপনাকে গাইড করা হচ্ছে, এবং আমরা যদি এখানে একটা চেকলিস্ট দেখি, এবং দেখেন চেকলিস্ট গুলো আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? প্রথম অবস্থায় আপনাকে চেকলিস্ট দিয়ে দেবে। পেন টেস্টিং এর ক্ষেত্রে আপনাকে চেকলিস্ট দিয়ে দিবে যদি কোম্পানিতে আপনি একজন ওয়েব পেন টেস্টার হিসেবে জয়েন করেন, বা আপনি যদি একজন রেড টিমার হিসেবে জয়েন করেন সেটা আলাদা বিষয়। বাট আপনি যদি একজন পেনিট্রেশন টেস্টার হিসেবে জয়েন করেন, সেক্ষেত্রে আপনাকে ওয়েবের জন্য এরকম আলাদা চেকলিস্ট দিয়ে দেবে, নেটওয়ার্কের জন্য দিয়ে দিবে। বাট এই যে চেকলিস্ট আপনি দেখতেছেন, দেখা যাচ্ছে আপনাকে এই চেকলিস্টটাই শেয়ার করছে। প্রথমে কি বলছে? কন্ডাক্ট সার্চ ইঞ্জিন ডিসকভারি রিকগনিসেস ফর ইনফরমেশন লিকেজ। অর্থাৎ প্রথম কাজ কি? রিকন প্রথম কাজ করা। রিকন করা, এবং বলতেছে যে ইনফরমেশন লিক হয়েছে কিনা আমার কোম্পানির, সেই জিনিসগুলো বের করা। দেন ধরেন আপনি এই জিনিসটা পারেন না, তাহলে আপনার কাছে এখানে এখানে আপনি লিঙ্কে ক্লিক করলে আপনি এই জিনিসটা একটা ভালো আইডিয়া আপনি পাবেন। ঠিক আছে? এই যে এগুলারে কি বলে বলেন তো, মানে এই গুগল প্রসেসটাকে হ্যাক, কি বলে? এই লগইন। গুগল ডরকিং ডরকিং, ডরকিং গুগল হ্যাকিং, রাইট? তো আপনি এভাবে ইনফরমেশন লেকেজ গুলা চেক করতে পারবেন। তো এখানে আপনার দেখেন গুগল ডরকিং ডেটাবেস, ডর্ক জিপিটি। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আমার call আসছে।
সাউন্ড আসতেছে না, সাউন্ড। আচ্ছা, এই সার্ভার এটা ফিক্স হয়ে যাবে, ইস্যু সমস্যা নাই, আমি যে কল দিছিলাম আগে ওইখান থেকে। ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের এই যে কোথায় যেন ছিলাম আমরা, এই যে WSTG, এখানে দেখেন প্রত্যেকটা জিনিসেরই দেখেন ফিঙ্গারপ্রিন্ট ওয়েব সার্ভার। এখন এটা যে করছেন কিনা আপনি এখানে দেখেন, আপনি করার পর দিবেন যে যদি করে যদি কিছু পান, তাইলে যদি কিছু না পান তাহলে পাস। পাস দিলে এটা গ্রিন কালার হয়ে গেছে, ঠিক আছে, যদি কিছু না পান। আর যদি পান তাহলে কি ইস্যুস, তাই না? আর যদি এনে মানে করি নাই, ঠিক আছে, বুঝতে পারছেন, নট স্টার্ট, আমরা নট স্টার্ট। সো আপনি যখন স্টার্ট করবেন, যখন এটা রিপোর্টিং এভাবে করা যাবে, ঠিক আছে, এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। দেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ওয়েব সার্ভার। দেন আপনি ফিঙ্গারপ্রিন্ট কিভাবে করে, আপনি এটাতে ক্লিক করেন, লট ধরেন আমরা জানি না, তো জানি না যেহেতু, তাইলে আমরা এই জিনিসগুলা দেখতে পারি যে ফিঙ্গারপ্রিন্ট টেলনেট ইউজ করতেছি, ওপেন এসএসএল ইউজ করতেছি, হ্যাঁ। দেন হেয়ার দ্য অ্যানাদার রেসপন্স, এখানে ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এখানে বিভিন্ন বিভিন্ন মানে মেইন ব্যাপার ইনফরমেশনই গ্যাদার করা আর কি, ঠিক আছে। আপনি এখানে এটা আপনি একটু পড়তে পারেন, দেখতে পারেন ফিঙ্গারপ্রিন্ট কিভাবে করে। তো আপনি ধরেন কিছু পান নাই, দেন আপনি এটাকে এখান থেকে পাস করে দিতে পারেন, ঠিক আছে। দেন রিভিউ ওয়েব সার্ভার মেটাফাইলস ইনফরমেশন লিকেজ। দেন আমি ধরেন এখান থেকে আইসা আস্তে আস্তে আসলাম হইতেছে কোথায়, টেস্ট নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কনফিগারেশন, ধরেন টেস্ট অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, দেন আমি ধরেন টেস্ট এইচটিটিপি মেথডস, তারপর আইডেন্টি ম্যানেজমেন্ট টেস্টিং। তারপরে মনে করেন যে আহ, বিভিন্নভাবে শুরু করলাম, দেন টেস্টিং উইক মেথডস, টেস্টিং ফর ভার্নাবিলিটি, রিমেম্বার পাসওয়ার্ড, হ্যাঁ, দেন টেস্টিং অথেন্টিকেশন স্কিমা, দেন অথরাইজেশন টেস্টিং, টেস্টিং ডিরেক্টরি ট্রাভার্সাল। এটা একটা বাগ, ধরেন একটা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের বাগের নাম। So, কিভাবে ট্রাভার্সাল হয় এবং কিভাবে এই জিনিসগুলা কাজ করে, ট্রাভার্সাল করে কিভাবে, এগুলো LFI বলে, বাগ আছে, ঠিক আছে। দেন টেস্টিং প্রিভিলেজ এসকেলেশন, দেন টেস্টিং ইনসিকিউর। প্রিভিলেজ এসকেলেশন তো আমরা জানি, তাই না, হোয়াট ইজ দ্য প্রিভিলেজ এসকেলেশন, বাট এটা ওয়েবের জন্য প্রিভিলেজ এসকেলেট করা যায়, ঠিক আছে। তারপর মনে করেন যে মানে বিভিন্ন দেখেন অভাব নাই। ধরেন এটা একটা চেকলিস্ট, ঠিক আছে, অনেকগুলা ধরেন 140টা, এটা আপনাকে একটা চেকলিস্ট আপনাকে ধরাইছে, এবং এই চেকলিস্ট গুলাকে আপনাকে প্রত্যেকটাকে একটা একটা করে টেস্ট করতে হবে, এবং এটাকে আপনাকে পাস কিনা বা কিনা রিপোর্ট দিতে হবে। এইটা গেল ওয়েব পেন টেস্টিং, ঠিক আছে। তো আর মানে অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ ওয়াইজ, এখানে কিন্তু প্রত্যেকটা আমি সব দেখাই দিছি না, বিকজ অফ এখানে কিন্তু বাগ আছে সবগুলো, ঠিক আছে। আমি যদি চিন্তা করি, দেন এখানে দেখেন ক্লায়েন্ট ক্লায়েন্ট সাইড টেমপ্লেট ইনজেকশন, ঠিক আছে। ক্লায়েন্ট সাইড টেমপ্লেট ইনজেকশনের ক্ষেত্রে আমি এখানে টেস্টিং টেমপ্লেট ইনজেকশন, তো এই টেমপ্লেট ইনজেকশন একটা বাগ। এই যে ক্রস সাইট স্ক্রিপ্টিং ইনক্লুশন, এটাও একটা বাগ। তারপর টেস্টিং ব্রাউজার স্টোরেজ টেস্টিং, মানে বহুত এগুলো হইতেছে, মানে ছোটখাটো একদম ছোট ছোট জিনিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস টেস্ট করে। তো এটা ধরেন এই যে এপিআই পেন টেস্টিং, ঠিক আছে, এপিআই রিকগনিসেস। কারণ এপিআই রিকগনিসেস কি আমি পারি না, তো দেন আমার না পারলে আমার কাছে এখানে আছে, না পারলে আমার কাছে মিডিয়াম আর্টিকেল আছে। আমরা কি মিডিয়াম আর্টিকেল সম্পর্কে জানি? জি ভাইয়া জানি। আচ্ছা, না এপিআই ওটা ডক, সুইগার, জেসন, ওপেন জেসন, ওয়েল নন স্কিমা, ডিসকভারি, অল অফ থিংস, ঠিক আছে, এখানে আছে, আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে। এটা হইলো গেল WSTG। বা এখানে বই আছে, যেটা এই যে আমার বই, আমার বই, এই বইয়ের রেফারেন্সে কিন্তু এখানে দেওয়া হইতেছে, বুঝতে পারছেন, এই বইটা না, এই বইটার রেফারেন্সটা এখানে যাচ্ছে। তখন রিপোর্টিং এর ক্ষেত্রে ধরেন আমি রিপোর্ট করব, ঠিক আছে, তো এখন আমাকে তো ওই জিনিসটাকে একটা দিতে হবে, ধরেন রেফারেন্স দিতে হবে, তাই না। রেফারেন্সের ক্ষেত্রে আমি ধরেন এই যে এখান থেকে এটা আমার আইডিটা রেফারেন্স হিসাবে দিতে পারি। ধরেন আপনি যখন রিপোর্ট করলেন,
তো আপনি অ্যাজ এ কর্পোরেট যখন জব করতেছেন, তাই না? তো আপনি তো এটাকে রিপোর্ট করলেন, তো রিপোর্ট করে আপনি কিভাবে পাইছেন, তো সেটার আপনি চাইলে এটা একটা আইডি রেফারেন্স হিসাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? জি ভাই। তো এটা গেল মেইনলি ওয়েব পেন টেস্টিং, মানে ওয়েব পেন্টিং। আর ধরেন বাগ হান্টিং মিনস হইতেছে, ধরেন আমি 2টা বাগ ভালো করে শিখলাম, বুঝতে পারছেন? আমি 2টা বাগ খুব ভালো পারি। ধরেন আমার কাছে 10টা বাগ আমি ওডব্লিউসি টপ 10-এর 10টা বাগ আমি জানি, বাট আমি 2টা থেকে 3টা বাগে আমি খুবই এক্সপার্ট, আমার খুব ভালো লাগে। এবং এই 2টা 3টা বাগ আমি বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনে খুঁজে খুঁজে আমি সেগুলোকে রিপোর্ট করতেছি, ইম্প্যাক্ট দেখাইতেছি। সো এটাকে আমরা বাগ হান্টিং হিসাবে ধরতে পারি। বাঘ হান্টিং এর পথ কয়টা আছে ভাইয়া? জি জি। বাঘ হান্টিং এর পথ কয়টা? পথ বলতে কত ধরনের বাঘ হান্টিং আছে তাই বলছে। বাঘ হান্ডিং এর কোনো কত ধরন ধরন নাই, বাঘ হান্ডিং এর কোনো পদও নাই, কিছুই নাই। এই যে যে আপনারা এখানে চেকলিস্ট দেখলেন না, জি এই যে যতগুলা, ধরেন আপনি এর মধ্যে থেকে একটা বাগ পাইছেন একটা ওয়েব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? ধরেন আমি এই ওয়েবসাইটে আমি একটা বাগ পাইছি, এখন এইটাই একটা বাগ, এটাই আমি সাবমিট করে দিছি। এই যে যে বাউন্টিটা পাবো, মানে টাকা যেটা পাবো সেটাকে বলা হয় বাউন্টি। আর জি বাগ হইতেছে যেটা আমি দিছি, যেটার বিনিময়ে আমাকে ওই বাউন্টিটা দিছে। সো ইটস নট নেসেসারি যে আসলে আপনার একটা বাগে আপনার আছে, বা আপনি আহ, সে আপনি এই চেকলিস্টের মধ্যে থেকেও যদি কোনো বাগ সাবমিট রিপোর্ট করেন, সেটাও যদি ভ্যালিড হয়, আপনি যদি বাউন্টি পান, দ্যাটস ফাইন। আমার তো এটা বিষয়, ঠিক আছে? মানে আপনি ডিফারেন্ট বললাম যে আসলে ওয়েব পেন টেস্টিং এর ক্ষেত্রে আপনাকে এরকম চেকলিস্ট প্রোভাইড করবে, যেটা আপনাকে সচরাচর কেউই বলবে না। যে আসলে ওয়েব পেন টেস্টিং বা কর্পোরেট লেভেলে বা আপনার বড় বড় কোম্পানিরা কিভাবে এই জিনিসটা মেনটেন করে, আপনাকে চেকলিস্ট প্রোভাইড করবে, এবং চেকলিস্ট অনুযায়ী আপনাকে একটা একটা করে খুঁজে খুঁজে দিতে হবে। বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। তো এই হইতেছে ব্যাপার। তো এখন আমাদের আসলে আমরা যদি একটু আমাদের আমার সাইটটা আছে আজকে, আচ্ছা, আপনারা না বুঝলে আমাকে বলেন, সমস্যা নাই। না ভাই, বুঝতে পারছি। এই জিনিসগুলো লিখে রাখবেন, যে ডাব্লিউএসটিজি বা এই জিনিসগুলা এক্সপ্লোর করবেন একটু নিজে নিজে। ওই বইটা দিয়েছি, বইটা এক্সপ্লোর করবেন, তারপরে ওই যে ওইটা এক্সপ্লোর করবেন। তাহলে আমি ওয়েবসাইট চেঞ্জ করবো, আমার ওয়েবসাইট নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সো এখানে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এর ক্ষেত্রে এখানে আমি দেখেন অনেকগুলা বাগ লিখে রাখছিলাম, তাই না? এই দেখতে পাচ্ছেন, এক্সএসএস, এসটিএমএলআই, এসএসআরএফ, ডিরেক্টরি ট্রাভার্সাল, ব্রকেন অ্যাক্সেস, এসকিউএল ইনজেকশন, এক্সএক্সি। হ্যাঁ, তো এগুলো আবার ধরেন আমি যদি ধরেন এখানে লিস্টটা দেখি, এটা হইতেছে আমাদের লিস্ট 10টা, তাই না? জি ভাই। 10টা। এখন ব্রকেন অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে? এখন আপনি আমার এই জায়গা খুঁজেন যে কোথায় আমার ব্রকেন অ্যাক্সেস কন্ট্রোল আছে। দেখি কোনোটার নাম ব্রকেন অ্যাক্সেস কন্ট্রোল আছে? জি না ভাই, ভাই। আছে আছে এসএস এর পাঁচ আরএফ এর নাম্বার, নিচে। 5 নাম্বার। ব্রকেন অ্যাক্সেস কন্ট্রোল আছে এখানে। ব্রকেন অ্যাক্সেস কন্ট্রোলের আন্ডারে এগুলা দেখেন, আচ্ছা ঠিক আছে, এখন ব্রকেন অ্যাক্সেস আছে, সিকিউরিটি মিসকনফিগারেশন আছে, দেন ধরেন আপনার ইনজেকশন আছে, ঠিক আছে? এখানে ইনজেকশন আছে। তো এখানে দেখেন ইনজেকশন, শুধু ইনজেকশন নামে কোনো কিছু আছে? এসকিউএল এসকিউএল। এসকিউএল ইনজেকশন আছে। এইচটিএমএল ইনজেকশন ইনজেকশন। ভালনারেবিলিটি শুধু আছে। শুধু ইনজেকশন নামে কোনো কিছু আছে? না। না। আচ্ছা, সো এই ইনজেকশন হচ্ছে একটা ক্যাটাগরি। মিনস হইতেছে, ধরেন আপনার আবার 40 কত, সরি, আপনার হচ্ছে 415 ব্যাচ, তাই না? জি তখন এটা হচ্ছে একটা নাম। এখন আপনি এই 419 ব্যাচের আন্ডারে আপনারা আছেন, তাই না? তো সেম জিনিস, এই ইনজেকশন একটা নাম, এইটার আন্ডারে অনেকগুলা বাগ আছে। যেমন ধরেন এসকিউএল ইনজেকশন, ওএস ইনজেকশন, দেন হইতেছে আপনার এক্সএমএল ইনজেকশন, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এইগুলো জি ভাই। আন্ডারে বিভিন্ন বাগস আছে। যেমন ব্রকেন অ্যাক্সেস কন্ট্রোল, ব্রকেন অ্যাক্সেস কন্ট্রোলে আন্ডারে যেমন এসএসআরএফ আছে, ঠিক আছে? কর্স আছে, এগুলা ব্রকেন অ্যাক্সেস কন্ট্রোল আন্ডারে পড়ে। বুঝাইতে পারছি জি না বুঝেন নাই? বুঝছি বুঝছি ভাই। এই 10টার ভাগে আরো আছে। এখানে সিকিউরিটি মিসকনফিগারেশন, এখন সিকিউরিটি মিসকনফিগারেশনের ক্ষেত্রে আমরা যদি ধরেন এখানে ইন্ট্রোডাকশনে যাই, দেন এখানে টপ 10-এর ইন্ট্রোডাকশনে দেওয়া আছে।
দেখেন এখানে প্রত্যেকটা ওই যে টপ 25 এর আপনি যদি এই প্রত্যেক সিকিউরিটি মিসকনফিগারেশন ক্লিক করেন দেন ইউ উইল গেট লটস অফ থিং। আপনি এখানে সিকিউরিটি মিসকনফিগারেশন কি বা হাউ টু প্রিভেন্ট এবং এই জিনিসগুলা কি আমরা একটু পড়ি। ইট ইজ দ্য মিসিং অ্যাপ্রোপ্রিয়েট সিকিউরিটি হার্ডেনিং অ্যাক্রস এনি পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন স্ট্যাক অর ইমপ্রপারলি কনফিগার এন্ড পারমিশন অন ক্লাউড সার্ভিস নাকি। তো এখন এখানে যে ব্যাপারটা বলা হইতেছে যে আপনার এই যে বাগটা এর নাম কি সিকিউরিটি মিসকনফিগারেশন, অর্থাৎ যে কোনো মিসকনফিগের কারণে কোনো ইনফরমেশন যখন লিক হয়ে যায় এইটাই মেইনলি একটা বাগের আন্ডারে পড়া হয়। ফর এক্সাম্পল আমার ওয়েব অ্যাপ্লিকেশনে আমি দেখতে পাইতেছি একটা সিকিউরিটি মিসকনফিগারেশন, আমার ডেটাবেজের ভার্সন এত, বুঝতে পারছি, বা আননেসেসারি যে কোনো পোর্ট, যে কোনো আননেসেসারি সার্ভিস বা যে কোনো ধরনের জিনিস যেটা আসলে থাকার কথা না ইউজুয়ালি, সেই জিনিসটা মিসকনফিগের কারণে আমি পাইছি। বা ডিফল্ট অ্যাকাউন্ট পাসওয়ার্ড হইতে পারে, এটা একটা মিসকনফিগারেশন, তাই না? ডিফল্ট অ্যাকাউন্ট পাসওয়ার্ড রেখে দেওয়া। তারপর হইতেছে মনে করেন যে কোনো ইরোর মেসেজ আছে, ঠিক আছে, যে ইরোর মেসেজটার কারণে মানে ইরোর মেসেজটা জেনারেট হয়েছে যেটার কারণে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন আমাকে এমন কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে জিনিসটা আসলে আমার ওর দেওয়ার কথা না, বুঝতে পারছি। ধরেন আমার একটা ওয়েবসাইট বানানো হইতেছে পাইথন, সরি, ধরেন পাইথন দিয়ে, পাইথনের ফ্লাস্ক দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন। তো জি এখন ও যেটা করতেছে ও মেইনলি এই যে একটা ইরর জেনারেট হওয়ার কারণে আমাকে ওই ইনফরমেশন গুলা দিতেছে। ধরেন আমি একটা এক্সাম্পল হিসাবে যদি করি, ধরেন আমি একটা দেখি কোনো ইরর দেখাইতে পারি কি আপনাদের। দেখেন এখানে আমরা কিন্তু একটা জেএসপি নামে একটা ফোল্ডার পাইতেছি এবং এর মধ্যে উইকন টমকে দিয়ে মানে টমকে বা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দেখাইতেছে এক্সিকিউট। আমি যদি এটাতে ক্লিক করি দেন এখানে বিভিন্ন হ্যালো ওয়ার্ল্ড বা পড়তেছে কিসের আন্ডারে বলেন তো? আমি একটা ইরর জেনারেট করে দিতে পারলে বেশি ভালো হতো। এই দেখেন একটা জিনিস দেখছেন তো, এখানে কিন্তু একটা 404 দিচ্ছে, তাই না? এটা কিন্তু একটা 404 কিন্তু এখানে জি ভাইয়া। একটা জিনিস আমাকে দেখাইতেছে, কি দেখাইছে বলেন তো?